প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নির্বাচন পরবর্তী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি নিয়ে কিছু কথা বলবো। তো খবরে দেখলাম জামাত 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিল। বেচারাদের করুণ পরিণতি দেখে আফসোস হলো। যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পাকিস্তান পতনের আন্দোলন শুরু হয়েছিল, তাতে এখন তাদের অংশ নিতে হচ্ছে। রাজনীতির কারণে আজকে তাদের বাংলাদেশের বেদাতি তাহজিব তমুদ্দুন মানে কালচার এবং রেওয়াজ অনুসরণ করতে হচ্ছে। ফেব্রুয়ারির নির্বাচনে দুঃখ একটাই, নির্বাচনে জনগণ জামাতের ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য ভোট দেয়নি। জুলাইয়ের সাথে গাদ্দারি করা হয়েছে। নতুন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আজ সবাই ভুলতে বসছে। গোলামি না আজাদি কথাটাও মানুষ মেনে নেয়নি। আফসোস, সবাই গোলাম থাকতে চায়। মুক্তিযুদ্ধ মন্ত্রী হাফিজউদ্দিন বলেছেন, গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, সেজন্য রাজি হয়েছি। এভাবে দ্বিতীয় স্বাধীনতার কবর রচিত হয়েছে। গণ অভ্যুত্থানকে আমরা নয়া বন্দোবস্ত, ইনকিলাব, বিপ্লব ইত্যাদি হিসেবে খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু আমজনতা এসব খায় না। তারা বলে একটা দেশ কয়বার স্বাধীন হয়। তাদের এই গোস্তাখি মাফ করা যায় না। আজকে মানুষ হাদিয়া দিতে চায় না, তারা এখনো চাঁদায় বিশ্বাসী। জান্নাতের লোভ তাদের টলাতে পারেনি, হুরির লোভে নয়, তারা নগদ চাঁদায় বিশ্বাসী। কিয়ামতের মনে হয় বেশি দিন বাকি নেই। তো বিএনপির নীলুফার মনি একটি টক শোতে বলেছেন, জামাত এনসিপি নেতাদের নির্বাচনে জেতানোর জন্য বিএনপির প্রার্থীদের কুরবানি দেওয়া হয়েছে। বিশেষ করে জামাতের আমির তার আসনে ফেল করেছেন। মিল্টন নাকি জিতে গিয়েছিল, তারা বিজয় মিছিলের জন্য প্রস্তুত হচ্ছিল, সেখান থেকে তাকে হারিয়ে দেয়া হয়। নীলুফার মনি মোট 3 জনকে কুরবানি দেওয়ার কথা উল্লেখ করেন। এটা শুনে হিন্দি কুরবানি গানটা মনে পড়ে গেল। तुझ पे कुर्बान मेरी जान, मेरा दिल मेरा ईमान, कुर्बानी कुर्बानी कुर्बानी, अल्लाह को प्यारी है कुर्बानी। তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাতের আমির এবং নাহিদ ইসলাম নির্বাচনের বৈতরণী পার হয়েছেন। জামাতের প্রধান লোক, নাম্বার 1 লোক সংসদে না গেলে তারা রাস্তায় নামবে, সেজন্য বিএনপি তাদের আসন পাইয়ে দিয়েছিল। টিআইবি বোধহয় এই জন্যই বলেছিল, অনিয়ম জালিয়াতি হলেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এটাকে আমি বলেছিলাম নির্বাচনী অক্সিমোরন। আপনার ঢাকা 15 জামাতের আমিরের যে আসন, এটা ফেল করেছিল কে? তারা আমির সাহেব, এটা একদম ফেল করেছিল। 4000 না 20,000 ভোটে মিল্টনে কিন্তু মিছিল শুরু হয়ে গেছিল। একরকম মিল্টনকে কুরবানি দেওয়া হয়েছে। কেন আপনি জানেন? জামাত সাথে সাথে বলছে তারা মাঠে নামবে, আন্দোলনে নামবে। এখন এত কষ্ট করে এত কিছুর পরে একটা ভোট হয়েছে, সেই ভোটটাকে বিএনপি আন্দোলনে নষ্ট করতে দেয় নাই। বলছে ঠিক আছে, ওটা দিয়ে দাও। তাহলে তার ভোট আবার বাড়ানো কিভাবে? শোনেন, ওটা দিয়ে দাও। এটা আপনি যারা ছিল ওইখানে তাদের জিজ্ঞেস করেন। মিল্টনকে কুরবানি দেওয়া হয়েছে। গেল আপনার আমিনুল পাশ করবে 100% নিশ্চিত। সবচেয়ে ভালো অবস্থা আমিনুলকে কুরবানি দেওয়া হয়েছে। এরকম আরো অনেককে, আপনার কায়ুম ভাটারা, আপনার রামপুরা কায়ুম সাহেবকে কুরবানি দেওয়া হয়েছে। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করবো, আপনি বলবেন। আপনি 3টা ঘটনা বলছেন কুরবানি দেওয়া হয়েছে, তাই যদি হয় তাহলে তো ইলেকশন ফেয়ার হয়নি। আমি বলি ফেয়ারের সঙ্গে তুলনা না, ফেয়ার ইলেকশন। শোনেন, এই যে 30টা বলছে না, 30টা বলছে না, এরকম তারা বলছে যে আমাদের আমির, আমাদের 1 নাম্বার লোক ফেল করলে আমরা এখানে থাকতে পারি না। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন সচেতন নাগরিক সমাজ এর সদস্য সচিব রুবাইয়াত ফাতেমা তনি। নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতেমা তনি সচেতন নাগরিক সমাজ নামে সংগঠনটির পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি চিঠিটি পাঠ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল আর সদস্য সচিব রুবাইয়াত ফাতিমা তনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিউর রহমান এবং শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে বলেছেন যে কোন নারী দলীয় প্রধান রাষ্ট্রপতি বা সংস্থার প্রধান হতে পারবে না। এটি দলটির ঘোষিত নীতি। তিনি আরো উল্লেখ করেন, জামাতের এই অবস্থান দেশের সংবিধানের অনুচ্ছেদ 27 ও 28 লঙ্ঘন করেছে। আইন অনুযায়ী কোন রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয় তবে তার নিবন্ধন বাতিলযোগ্য। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। তারা দাবি করেছেন, জামাতের নিবন্ধন বাতিল, ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ
এবং নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে। সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় যেমন আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকার ও দলীয় দলিলে উল্লেখ করেছেন যে কোনো নারী রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবে না। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশের এটা ঘোষিত নীতিও। এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ 27 ও 28-এর সরাসরি লঙ্ঘন। আরপিও অনুযায়ী কোনো দল যদি সংবিধানের মৌলিক কাঠামোর লিঙ্গ সমতা বিরুদ্ধে অবস্থান নেয় তবে সে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য। রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। সুনির্দিষ্ট অভিযোগ, সম্প্রতি ডক্টর শফিকুর রহমান কর্তৃক নারীদের উদ্দেশ্যে প্রস্টিটিউট বা পতিতা শব্দ ব্যবহার এবং নারী নেতৃত্ব নিয়ে তাদের দলগত বিদ্বেষমূলক অবস্থান কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি বাংলাদেশের সমগ্র নারী সমাজের সাংবিধানিক অধিকার ও সম্ভ্রমের উপর সুপরিকল্পিত আঘাত। নারী সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। এমত অবস্থায় আমরা নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করছি। সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। আইনগত ব্যবস্থা, ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা। প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করা। নারী বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণ করতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আইনের শাসন সবার জন্য সমানভাবে বলবৎ থাকতে হবে। আমরা আপনার নেতৃত্বে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, সদয় বিবেচনার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশায়। তো নির্বাচনের পর থেকে জামাতের কপালে খারাপই নেমে এসছে। তারা 70 আসনে জিতেছে, কিন্তু নির্বাচনে জয়ের যে বিবরণ শোনা যাচ্ছে তাতে সেটাকে জয় বলা যাবে কিনা তা নিয়ে বিতর্ক হতে পারে। একে এত সাধের গণভোট বাতিল হয়ে গেল, তার উপরে জালিয়াতি করে নির্বাচন জেতার অভিযোগ। এরপরে এখন তনির মতো মেয়ের কাছ থেকে ধাওয়া খেতে হচ্ছে। তো জামাতের নারী নীতি, আমির এবং অন্যান্য নেতাদের বক্তব্যে দেশের নারী সমাজ ফুঁসে আছে। সেজন্য জামাতের এখন পচা শামুকে পা কাটা যাচ্ছে। সামনের দিকে না জানি আরো কত জায়গায় হেনস্থা হতে হবে। পাকিস্তানি মিয়া ভাইরা যে বলে সালে বাঙালি গাদ্দার, সেটা কি আর এমনি এমনি বলে? বাংলাদেশের মানুষ ইনসাফের বাংলাদেশ চায় না, তারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায় না, এবং জামাতের আসল চেহারা প্রকাশ হয়ে যাওয়ায় তারা জান্নাতের টিকিট অফার করেছিল সেটাও চায় না। থ্যাংক ইউ।